এই বাংলায় বিজেপির সংগঠনকে যে মজবুত করেছেন তার নাম কিন্তু দিলীপ ঘোষ। এবং সেই দিলীপ ঘোষে কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের পর রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেইভাবে তারপরে কিন্তু এক কথা বলে যে দিলীপ ঘোষকে কিন্তু নানান বিষয়ে দল কিন্তু মন্তব্য করতে বারণ করে দেয়। সেইভাবেই অনেকটা সাইলেন্ট হয়ে যান দিলীপ ঘোষ। এবং সেই দিলীপ ঘোষ কিন্তু অবশেষে সমমহিমায় ফিরেছেন। এবং আমরা দেখলাম কয়েকদিন আগেই বিধানসভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এবং তারপরেই তিনি যান তার লোকসভা কেন্দ্র মেদিনীপুরে। এবং সেখানে গিয়ে খড়গপুরে বলা যেতে পারে যে রাস্তা তিনি তার লোকসভা ফান্ডের বা এমপি ল্যান্ডের টাকা তৈরি করেছিলেন, সেই রাস্তায় যাওয়াতে তৃণমূলের মহিলা সমর্থকরা তার দিকে ধেয়ে আসেন এবং তাকে মন্তব্য করেন। তারই পাল্টা কিন্তু দিলীপ ঘোষ যে মন্তব্য করেন তাকে কিন্তু তোলপাড় গোটা বাংলা এবং সেইভাবে বাড়ছে সমালোচনা। ঠিক সেই সময় দিলীপ ঘোষের পাশে কিন্তু দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2021 বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে যখন সরিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে দিলীপ ঘোষের সেন্সার করে দেয় দল। কারণ তিনি মর্নিং ওয়াক করতে গিয়ে প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স থেকে তাকে বিরত রাখা হয় এবং বলা যেতে পারে দলের বিষয়ে কোনো বিষয়ে কিন্তু মন্তব্য করা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ কিন্তু অনেকটা সাইলেন্ট হয়ে যান, তেমন কোনো কথাবার্তাই বলতেন না, চুপচাপ ছিলেন। এমনকি তার যে লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে সরিয়ে যখন বর্ধমান দুর্গাপুরের টিকিট দেওয়া হয় সেখানেও কিন্তু দিলীপ ঘোষ তেমন কোনো কিন্তু বিরোধিতা করেননি, কিছুটা নরম সুরেই ছিলেন। কিন্তু সেই দিলীপ ঘোষকে দেখা গেল সমমহিমায় ফিরলেন বিধানসভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরই। এবং যখন তিনি তার নিজের লোকসভা কেন্দ্রে তার এমপি ল্যান্ডের টাকা দেখতে তৈরি রাস্তা দেখতে যান তখনই তৃণমূলের মহিলা সমর্থকরা দিকে মন্তব্য করতে থাকেন এবং তারপরে দিলীপ ঘোষ কিন্তু পাল্টা দেন। অর্থাৎ দিলীপ ঘোষ যার যে মেজাজ সেই মেজাজ কিন্তু ফিরে পেয়েছেন। এখন বলা যেতে পারে সেই মেজাজেই কথা বলেন, গাড়ি চালিয়ে দেবো, মহিলারা আবার বাপ তুলে কথা বলছেন, দিলীপ ঘোষ বলে বসেন যে 14 গোষ্ঠী তুলে কথা বলুন। সেইভাবে তার নিয়ে কিন্তু বাড়ছে সমালোচনা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে হুমায়ুন কবির যখন মন্তব্য করেন তাকে কিন্তু দল শোকজ করেছিল, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে তার দল বিজেপি কোনো ব্যবস্থা তো নেয়নি, বরঞ্চ দিলীপ ঘোষের পাশে দাঁড়ালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক কথায় বলা যায় দিলীপ ঘোষের এই যে মন্তব্য, এই যে তার যে মেজাজ, তার মেজাজ কিন্তু বঙ্গ বিজেপিকে অনেকটাই চাঙ্গা করে দিয়েছে বলা যেতেই পারে। কারণ প্রত্যেক জেলায় জেলায় বিজেপির নেতাকর্মীকে কিন্তু রীতিমতোই নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা যেতে অনেকটা চাঙ্গা। এবং আরেকটু যদি বলা যায় সেই দিলীপ ঘোষে যখন অন্য কেউ যখন প্রবলভাবে বলেন যে তিনি থাকলে কি করতেন, দিলীপ ঘোষ পাল্টা দিয়ে বলেন তিনি রেডি থাকেন, দিলীপ ঘোষ যাচ্ছেন। দিলীপ ঘোষের যে মেজাজ, সেই মেজাজ কিন্তু বঙ্গ বিজেপি একটা টনিক দিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে তার কিন্তু পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এক কথায় বলা যায় বিজেপিতে বা বিজেপির বাইরেও কানাঘুষোর যেটা শোনা যায় যে দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী কট্টর বিরোধী এবং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের কট্টর বিরোধী, দুজনের মধ্যে খুব একটা বনিবনা নেই। সেইভাবেই এই যে পাশে দাঁড়ানো শুভেন্দু অধিকারী যে মন্তব্য যে দিলীপ দা যেটা বলেছেন ঠিক বলেছেন, এমনকি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া এমনই বলেন যে নিউটনের তৃতীয় গতির সূত্র অনুসারে। সুতরাং বলা যেতে পারে যে বিজেপির নেতাকর্মী যখন অক্সিজেনটা পেন সেই অক্সিজেন আরও কিছুটা মাত্রা দিলেন শুভেন্দু অধিকারী এবং তার যে দিলীপ ঘোষের পাশে দাঁড়া বলা যেতে পারে আরও বিজেপিকে নতুনভাবে অক্সিজেন দেবে। এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী দিনে হয়তো রাজ্য বিজেপির দায়িত্বে দিলীপ ঘোষই আসতে পারেন। কারণ তিনি যেভাবে বিধানসভায় গেলেন, দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গেও, তারপরে তিনি লোকসভা কেন্দ্রে গিয়ে খড়গপুরে যে মেজাজটা দেখান তার মধ্যে একটা দিন স্পষ্ট যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নিশ্চয়ই কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন। আর গ্রিন সিগন্যাল পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সহ রাজ্যের নেতৃত্বের থেকেও, আর যার ফলেই তিনি তার মেজাজ ফিরে পেলেন। আর সেই মেজাজ ফিরে যখন পেলেন তখন পাশে পেলেন যাকে তার কঠোর বিরোধী বলা হতো তার দলেই, সেই শুভেন্দু অধিকারী। সুতরাং বলতে পারে এই কিন্তু বিজেপির জন্য একটা ভোকাল টনিক হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। এবং আমরা দেখলাম বিধানসভায় যখন গেছিলেন দিলীপ ঘোষ বেরিয়ে এসে তিনি কিন্তু স্পষ্ট বলেন যে তিনি এবং শুভেন্দু একসঙ্গে মিটিং করবেন, প্রয়োজনে আলাদাও সভা করবেন, একসঙ্গেও থাকবেন। সুতরাং তার যে একসাথে থাকার বার্তা তা কিন্তু স্পষ্ট। অর্থাৎ বঙ্গ বিজেপির যে 3 মূল স্তম্ভ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তারা যে আমাদের একসাথেই চলবেন তা বলে অপেক্ষা রাখেন, যা বিজেপি কিন্তু ব্যাপক অক্সিজেন দিল। আর সবচেয়ে বড় অক্সিজেনটা দিল দিলীপ ঘোষের মেজাজ। এবং এই মেজাজ ঝাড়িয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্যে দিলীপ ঘোষকে পাশে দাঁড়ালেন পুরোপুরি রাজ্যের বিরোধী দলনেতা
সুবিধা থেকে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানান কমেন্ট করে।